আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের গাধার গান গল্পটি শোনাচ্ছি। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শুনতে থাকুন আজকের গল্প, গাধার গান। টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, কাপ ফাইনাল। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে। এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি। তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। 5টা থেকে খেলা আরম্ভ হবে, কিন্তু 4টে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে। দুই স্কুলের ছেলেরা মাঠের দুধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে, কিন্তু দুপক্ষের খেলোয়াড়রা এখনো মাঠে দেখা যায়নি। তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে। খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বট গাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল। গিরিন তাদের ক্যাপ্টেন। সে হাফ প্যান্টে কোমর বন্ধ বাঁধতে বাঁধতে বললে, আরো 15 মিনিট বাকি, এখনো সমরেশ ফিরল না। আজ সর্বনাশ হলো দেখছি। টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড়, দেখতে অতি ক্ষীণ। সেই জার্সির মধ্যে মাথা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞাসা করলে, সমরেশদা কোথায় গেছে? প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসের উপর পা ছড়িয়ে বসেছিল। আর কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি। সে বললে, সমরেশ স্তূপ করতে গেছে। টুনু একে ছেলে মানুষ, তাই সবে এবছর থেকে স্কুল টিমে স্থান পেয়েছে। সে ভেতরকার সব কথা জানতো না। অবাক হয়ে বললে, তুই কিসের পানুদা? প্রণব বিরক্ত হয়ে বললে, জানিস না, খেলার আগে গাধার কান না মরলে আমরা হেরে যাই। টুনু কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে বললে, যা, তুমি ঠাট্টা করছো। ঠাট্টা? প্রণব চোখ পাকিয়ে বললে, তোর সঙ্গে আমি ঠাট্টা করব? বলে টুনুর কানের দিকে হাত বাড়ালে। টুনু তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বললে, তবে কি সত্যি সমরেশদা গাধার কান মলতে গেছে? সত্যি না তো কি মিথ্যে বলছি? হি হি হি, গাধার কান? টুনু হঠাৎ হেসে উঠল। গিরিন ভুরু কুচকে বললে, হাসছিস যে? গাধার কান মলার হাসির কথা নাকি? গেল বছর গাধার কান মলে আমরা কাপ জিতেছি। তার আগের বছর গাধা পাওয়া গেল না। এই সময় হন্তদন্ত ভাবে সমরেশ এসে উপস্থিত হলো। তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠল, কি হলো, কি হলো? সমরেশের চুল উস্কো খুস্কো, মুখ শুকনো। সে বিমর্ষ ভাবে বললে, পেলুম না, শহরে কোথাও একটি গাধা নেই। সেই বেলা 1টা থেকে খুঁজে বেড়াচ্ছি। ঘাটে খুঁজেছিলি? ঘাটে, মাঠে, ধোবার বাড়িতে, কোথাও খুঁজতে বাকি রাখিনি। নো গাধা। আশ্চর্য, আজকের দিনেই গাধাগুলো লোপাট হয়ে গেল। সকলের মুখেই বিপদের ছায়া পড়ল। গিরিন বললে, আর কি হবে? নে সমরেশ, শিগগিরই তৈরি হয়ে নে, আর সময় নেই। সমরেশ বিষণ্ণ মুখে জার্সি পরতে লাগলো। কারণ গাধা পাওয়া যাক আর না যাক, খেলতে তো হবেই। সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে ঘুরে বেরিয়েছে, অথচ গাধা খুঁজে পায়নি। তাই দুঃখটা তার সবচেয়ে বেশি হয়েছিল। বিশেষত আজ মিশন স্কুলের খেলা। মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণ প্রতিজ্ঞা করেছে, কিন্তু গাধার কান মলা হলো না। তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না। আহা, একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত। সমরেশ পায়ে অ্যাঙ্কলেট আটতে আটতে এই কথা ভাবছিল। এমন সময় তার কানে খিক খিক শব্দ এলো। সে মুখ তুলে দেখলে টুনু 2 হাঁটুর মাঝে মাথা গুঁজে হাসি চাপবার চেষ্টা করছে। সমরেশ কড়া সুরে বললে, হাসছিস কেন রে টুনু? টুনুর সব কথাতেই হাসি। শুনলে এত রাগ হয়। হাসি চাপবার চেষ্টায়
টুনুর চোখে জল এসে পড়েছিল। সে মুখ তুলে বললে, না সমরেশ দা, বলেই জোরে হেসে ফেললে। হি হি। সমরেশ দা, তুমি সারা দুপুর গাধার কান মলবার জন্য ঘুরে বেড়ালে, আর একটাও গাধা পেলে না? হি হি। চুপ করা হলো না। সমরেশ লাফিয়ে গিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মলে দিয়ে বললে, হাসি? চুপ করার নামে হাসি? ছুঁচো কোথাকার! আজ আমরা হেরে যাব, আর হাসি হচ্ছে? কাঁদো কাঁদো হয়ে টুনু বললে, কে বললে হেরে যাব? বলবে আবার কে? আমরা সবাই জানি। যখন গাধা পাওয়া যায়নি। কখনো না। দেখে নিও। কান ছেড়ে দাও, লাগছে। গিরিন বললে, ছেড়ে দে সমর, খেলার আগে আর কিছু বলিসনি। কিন্তু যদি হেরে যাই। এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। দুই পক্ষের খেলোয়াড়রা মাঠে গিয়ে দাঁড়ালো। রেফারি দিব্যেন্দু বাবুকে দেখে টুনু গিরিনের কানে কানে ফিস ফিস করে বললে, ও গিরিন্দা, রেফারি যে দিব্যেন্দু বাবু। দিব্যেন্দু বাবুকে বাঁশি হাতে রেখে গিরিনেরও দমে গিয়েছিল। তবু সে বললে, তাতে কি হয়েছে? দিব্যেন্দু বাবু যে জিলিপি খায়। চুপ। স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিব্যেন্দু বাবু জিলিপি খেতে বড় ভালোবাসেন। আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায়, তিনি সেই পক্ষকে জিতিয়ে দেবার চেষ্টা করেন। যা হোক, এখন তো আর উপায় নেই। মিশন স্কুলের ছেলেরা নিশ্চয়ই তাকে পেট ভরে জিলিপি খাইয়েছে। টাউন স্কুলের খেলোয়াড়গণ আরো মুচড়ে গেল। দিব্যেন্দু বাবু টস করলেন। গিরিন ব্যাকে খেলে, সমরেশ খেলে হাফ ব্যাক থেকে, আর টুনু রাইটিং। এদের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে, কিন্তু এই তিনজনের উপরেই ভরসা। টুনু ছেলেটি রোগা পটকা, কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত। দৌড়াতে পারে সে ঠিক হরিণের মতো। মিশন স্কুলের দলও খুব মজবুত। তারা বেশিরভাগ বুট পরে খেলে, গায়ে জোরও বেশি। কাজেই দুই দলের মধ্যে কারা জিতবে তা আগে থাকতে বলা শক্ত। প্রথম মিনিট 10 মিশন স্কুল চেপে রইল। বল আর টাউন স্কুলের গোলের কাছ থেকে দূরে যায় না। গিরিন আর সমরেশ প্রাণপণে বল বের করে দেবার চেষ্টা করতে লাগলো, কিন্তু তবু গোল বাঁচাতে বাঁচাতে গোলকিপার প্রশান্ত হিমশিম খেয়ে গেল। দুবার কর্নার হলো, কিন্তু ভাগ্যক্রমে গোল হলো না। তারপর একবার একটু ফাঁক পেয়ে সমরেশ বল বের করে দিল। বল গিয়ে টুনুর পায়ে পড়ল। বল পেয়ে টুনু আবার একবার চারিদিকে তাকিয়ে নিলে, তারপর বল নিয়ে বিদ্যুৎ বেগে ছুটল। মিশন স্কুলের হাফব্যাকেরা সব এগিয়ে গিয়েছিল। কাজে ব্যাক আর গোলকিপার ছাড়া আর কোনো বাধা নেই। ব্যাক এরিয়ার মধ্যে পৌঁছাতেই একজন ব্যাক টেনে এলো। টুনু বলটি টুক করে সেন্টার ফরওয়ার্ড রঞ্জিতের পায়ের কাছে বাড়িয়ে দিয়ে নিজে এগিয়ে এলো। তখন দ্বিতীয় ব্যাক রঞ্জিতের চার্জ করলে রঞ্জিত আবার বলটি টুনুর পায়ে এগিয়ে দিলে। সামনে আর ব্যাক নেই, শুধু গোলকিপার। টুনু বল নিয়ে তীরের মতো গোলের পারে দৌড়লো, কিন্তু বল গোলে শুট করবার আগে ব্যাক দুজন পিছন থেকে দুটো দৈত্যের মতো হুড়মুড় করে টুনুর ঘাড়ের উপর এসে পড়লো। একজন মারলে টুনুর পায়ে বুট শুদ্ধ এক লাথি। টুনু তো হুমড়ি খেয়ে পড়ে গেল। অমনি দ্বিতীয় ব্যাক বল কিক করে বের করে দিলে। দিব্যেন্দু বাবু বাঁশি বাজালো। টুনু গড়াতে গড়াতে উঠে বসে ভাবলে, নিশ্চয়ই দিব্যেন্দু বাবু ফাউল দিয়েছেন, পেনাল্টি। কিন্তু হায়, দিব্যেন্দু বাবু পেনাল্টি দিলেন না, উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলে। আবার খেলা চলতে লাগলো। টুনুর ডান পায়ের বুড়ো আঙুলে বিষম লেগেছিল। সে ন্যাংচাতে ন্যাংচাতে গিয়ে গিরিনকে বললে, দেখলে গিরিনদা, দিব্যেন্দু বাবু জিলিপি। গিরিন বললে, এখন ওসব কথা নয়, নিজের জায়গায় যা।
দিব্যেন্দুবাবু যা খুশি করুন, আজ তোকে গোল দিতে হবে, মনে থাকে যেন। ছল ছল চোখে টুনু বললে, কিন্তু আমার বুড়ো আঙুলটা ভেঙে গেছে যে। গিরিন বললে, তা যাক, কিন্তু গোল দেওয়া চাই। টুনু খোঁড়াতে খোঁড়াতে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। খেলা তখন বেশ জোর চলছে। একবার এ দল গোলের কাছে বল নিয়ে যাচ্ছে, একবার ও দল নিয়ে যাচ্ছে। ক্রমে হাফ টাইমের সময় এগিয়ে আসতে লাগলো। আর 5 মিনিট বাকি। টুনু আরো দু একবার বল পেলে, কিন্তু বেচারার পা বেজায় ব্যথা করছিল। সে বেশি দৌড়াতে পারল না। বল আর একজনকে পাস করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ মিশন স্কুল একটা গোল দিল। তাদের 5 জন ফরোয়ার্ড একসঙ্গে বল নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল। কেউ তাদের আটকাতে পারলে না। আবার খেলা আরম্ভ হলো। একটা গোল দিয়ে মিশন স্কুলের উৎসাহ 10 গুণ বেড়ে গিয়েছিল। তারা দুর্দান্ত ভাবে খেলতে লাগলো। আবার গোল হয় হয়, কিন্তু আর গোল হবার আগে হাফ টাইমের বাঁশি বাজলো। হাফ টাইম বলে গিরিন এসে বললে, টুনু, তোর পায়ে কি হয়েছে দেখি। খেলোয়াড়রা মাঠের মাঝখানে গোল হয়ে বসেছিল। কেউ বরফ খাচ্ছিল, কেউ লেবু চুষছিল। টুনু আঙুলে বরফ চেপে বসেছিল। আস্তে আস্তে পার বার করে দিলে। কই, কি হয়েছে বলে গিরিন আঙুল ধরে টান দিলে। ও, ছেড়ে দাও গিরিন্দা, বড্ড লাগছে। আঙুলের মাথাটা একেবারে মটকে গেছে। ও কিছু নয়, এই দেখ আমার কি হয়েছে। টুনু দেখলে গিরিনের হাঁটুর নিচে ঠিক কদবেলের মতো ফুলে উঠেছে। সে বললে, উফ, খুব ব্যথা করছে। দূর, খেলার সময় কি আর ওসব মনে থাকে। তারপর টুনুর পাশে বসে তার গলা জড়িয়ে ধরে গিরিন বললে, টুনু, আজ তুই ভরসা। একটা গোলে হেরে আছি, সে কিছুই নয়। তুই যদি চেষ্টা করিস তাহলে 3টে গোল দিতে পারিস। টুনুর বুক ফুলে উঠল। সে বলল, পারবো, কিন্তু পায়ের ব্যথায় যে দৌড়াতে পারছি না। পায়ের ব্যথা ভুলে যা, শুধু মনে রাখ, আজ আমাদের জিততেই হবে। উৎসাহে ও উত্তেজনায় টুনুর গলা কেঁপে গেল। সে শুধু বললে, আচ্ছা। হাফ টাইমের পর আবার খেলা আরম্ভ হলো। এবার খেলা শুরু হতে না হতেই টুনুর কাছে বল গেল। পায়ের ব্যথা ভুলে টুনু বল নিয়ে দৌড়ালো। এবার তার প্রতিজ্ঞা, সে গোল দেবেই। 2 জন হাফ ব্যাক টুনুকে আক্রমণ করলে তাদের পাশ কাটিয়ে বল নিয়ে আবার দৌড়ালো। সামনে 2 জন হুমদো ব্যাক। টুনু কি করে, ব্যাক 2 জনের মাথার উপর দিয়ে বল তুলে দিয়ে আবার ছুটলো। বলটা পড়েছিল ঠিক গোলকিপার আর টুনুর মাঝামাঝি। 2 জনেই বল ধরবার জন্য ছুটে গেল। 2 জনের মধ্যে লাগলো ভীষণ ঠোকাঠুকি। টুনু বেচারি উল্টে পড়ে গেল। বলটা কিন্তু গড়াতে গড়াতে গিয়ে গোলে ঢুকলো। গোল, গোল! দর্শকের এক অংশ বিরাট চিৎকার করে উঠলো, অন্য অংশ চুপ করে রইল। কিন্তু এবার আর অফসাইড বলবার জন্যে। টুনু একলা গোল দিয়েছে, দিব্যেন্দু বাবু গোল দিলেন। টুনু এই ফাঁকে গিরিনকে বলে এলো, গিরিন্দা, আঙুল ঠিক হয়ে গেছে। গিরিন তাকে জড়িয়ে ধরে বললে, সে কি রে, কি করে ঠিক হলো? ওই যে গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগলো, ব্যাস ঠিক হয়ে গেছে। এবার ঝড়ের মতো খেলা আরম্ভ হলো। মিশন স্কুলের ছেলেরাও ভালো খেলোয়াড়। তারা প্রাণপণে খেলতে লাগলো। তাদের একটা দোষ, হারবার উপক্রম হলেই তারা মারামারি করে খেলতে আরম্ভ করে। কিন্তু মারামারি করে তারা বিশেষ সুবিধা করতে পারলো না। কারণ টাউন স্কুলের ছেলেরা এমন ভাবে খেলে যে গায়ে গা ঠেকে না। তাদের মারতে গেলে তারা পিছলে বেরিয়ে যায়। ফলে যারা মারতে যায় তাদের অসুবিধাই হয় বেশি। মারতেও পারে না, অথচ খেলা খারাপ হয়ে যায়। তুমি এবার অদ্ভুত খেলা খেলতে আরম্ভ করলে। তাকে 5 জন লোক ঘিরে থাকে, তবু আটকাতে পারে না। একে তার ছোট্ট শরীর, তার উপর তীরের মতো ছুটতে পারে, তাই তাকে আটকাতে গেলে সে পাঁকাল মাছের মতো পিছলে বেরিয়ে যায়। তার খেলা দেখে
মিশন স্কুলের ছেলেরা কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এইটুকু ছেলে, আর এ কি আশ্চর্য খেলা! দেখতে দেখতে টুনু আর একবার বল নিয়ে দৌড়ালো। এবার ব্যাগ দুজন এমন ভাবে তার সামনে দাঁড়ালো যে একজনকে কাটিয়ে বেরোতে গেলেই আর একজনের সামনে পড়তে হয়। টুনু বলটি চট করে রঞ্জিতকে পাস করে দিলে রঞ্জিতের দিকে কারো নজর ছিল না। সবাই টুনুকে নিয়ে ব্যস্ত। রঞ্জিত কয়েক পা এগিয়ে গিয়ে গোলের কোণ ঘেঁষে বল মারলে। গোলকিপার শুয়ে পড়ে বল ধরবার চেষ্টা করলে, কিন্তু ধরতে পারলে না। শব্দ উঠল, গোল গোল। দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একবারে দমে গেল। গোল খেয়ে যারা দমে যায় তারা আর জিততে পারে না। তাদেরও তাই হলো। টুনু তখন আরো দুটো গোল ঠুকে দিলে। খেলা যখন শেষ হলো তখন টাউন স্কুল গিয়েছে 4 গোল, আর মিশন স্কুল মোটে 1 গোল। খেলার পর ছেলেরা এক জায়গায় জটলা করছিল। হঠাৎ শানু বলে উঠল, আচ্ছা, আজ আমরা জিতলুম কি করে? গাধার কান মোলা তো হয়নি। সকলে এ ওর মুখের দিকে তাকাতে লাগলো। কথাটা এতক্ষণ মনেই ছিল না। সত্যিই তো, এরকম অসম্ভব ব্যাপার ঘটলো কি করে? সমরেশ হঠাৎ জোরে হেসে উঠল, বুঝেছি। সকলে বলে উঠল, কি কি? সমরেশ বললে, মনে নেই, খেলার আগে টুনুর কান মলে দিয়েছিলুম, তাতে গাধার কান মলার ফল হয়েছে। সবাই হেসে উঠল। শানু বললে, বেশ হয়েছে, এবার থেকে টুনুর কান মলে খেলেই নামতে চলবে, আর গাধা খুঁজে বেড়াতে হবে না। গিরিন হাসতে হাসতে দাঁড়িয়ে উঠে বললে, সে আসছে বছর দেখা যাবে, আজ টুনুই আমাদের হিরো। এই বলে টুনুকে 2 হাতে ধরে কাঁধে তুলে নিয়ে বললে, বল 3 চেয়ার্স ফর টুনু, হিপ 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 হুররে। নমস্কার, ভালো থাকবেন।